বাঁকুড়ায় তৃণমূলের যে শিক্ষকরা বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি সেই স্কুলগুলি চিহ্নিত করে সরস্বতী পুজো করার হুঁশিয়ার দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দেখুন, এটা ওঁদা বিধানসভার মানুষকে সচেতন করাবার মিটিং। কারণ এর আগে গোটা পশ্চিমবাংলাব্যাপী যে ধরনের ঘটনা ঘটছে এই সরকারের উদাসীনতাতে এবং এই সরকারের সমর্থনে। কারণ আজ পর্যন্ত সম্মানীয় মুখ্যমন্ত্রীর মাননীয়ার একটা কোনো এই বিষয়ে একটা কথা আজ পর্যন্ত বেরিয়ে আসেনি। যে ধরনের ঘটনা ঘটছে সরস্বতী পূজা উপলক্ষে দুষ্কৃতকারী যে কাজ করছে তার ব্যতিক্রম ওনাও নয়। এক শ্রেণীর তৃণমূলের ক্যাডার মাস্টারমশাই তারা যে সকল স্কুলে আজকে সরস্বতী পূজা করতে দিলেন না, আমরা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলায় জানাতে চাই সমস্ত গ্রামে যে মানুষের সঙ্গে যোগাযোগ করে সেই সকল এলাকায় যাতে পুনরায় আমাদের সরস্বতী পূজা হয় তার ব্যবস্থা করার জন্য আমরা আগ্রহী। স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে বাঁকুড়ার ওঁদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও পদ্ম বিধায়কের এমন হুঁশিয়ারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। জানেন না যে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিনে আমাদের হয়, এটা আমাদের বাঙালিদের একটা আবেগ। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সবসময় থাকে। এটা আমরাও যখন ছোটবেলায় সরস্বতী পুজো করেছি, বাড়িতে সরস্বতী পুজো, স্কুলে কলেজে, এটা একটা আবেগ। কিন্তু আমি জানি না যে ওরা জানে কিনা, ওরা অন্য জায়গার থেকে সংস্কৃতির আমদানি করে এনে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বাঙালির আবেগ বাঙালিকে ছেড়ে যাবে না। বাঙালির দিনে সরস্বতী পুজো হবে। বসন্ত পঞ্চমীর দিনে আমরা সরস্বতী পুজো করেছি। আমরা ওন্দা ব্লকে মহারম্বরে সরস্বতী পুজো করেছি। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা নৃত্য প্রদর্শন করেছেন, সঙ্গীতানুষ্ঠান হয়েছে। খুব সুন্দরভাবে আমরা সরস্বতী পুজো এবারে পালন করেছি আমাদের ব্লক জুড়ে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।